আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে জায়গায় আমরা এআই এআই যুগে এসে আমরা সব কিছু কাজ যখন এআই দিয়ে করতে পারতেছি, যে একটা পাসপোর্ট সাইজ ছবি করব, সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, পোশাক চেঞ্জ করব, সব কিছু আমরা এআই দ্বারা করতেছি। ধরেন আপনার স্টুডিওর দোকান আছে, কিংবা আপনি নিজে বাসায় প্র্যাকটিস করার জন্য নিজে ট্রাই করেন, নিজে সবসময় নিজে একটা জিনিস নিজের কাজগুলো নিজেই করে। তো তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে এআই এর সাহায্যে একটা ইনভয়েস তৈরি করবেন, ক্যাশ মেমো তৈরি করবেন, কিভাবে আপনি লেটার হেড প্যাড ডিজাইন করবেন। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে প্রথমে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, প্রথমে আমরা আমাদের পিসি থেকে আমরা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবো। ধরেন আমি আমার ব্রাউজারে প্রবেশ করলাম, তারপরে এখানে আমি লিখবো জিমিনি এআই। তো বর্তমান সময়ে সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম, মানে যদি আমি বলি যে ফ্রিতেই কিছু কাজ আমরা করে নিতে পারতেছি জিমিনি এআই দ্বারাই। নর্মালি পাসপোর্ট সাইজ ছবি এমনভাবে আমাদেরকে জিমিনি এআই করে দেয় যে এটা অবিশ্বাস্য, একবারে রিয়েলিস্টিকের মতন লাগে, বলতে একবারে রিয়েলিস্টিকে। তো আমরা জিমিনি আইতে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন জিমিনি আইতে কোনো একটা কিছু করতে যাব, ধরেন আমি একটা ক্যাশ মেমো বানাবো। ক্যাশ মেমো বানানোর জন্য নিশ্চয়ই আমি যদি জিমিনি এআই দ্বারা করি, তাহলে আমার একটা প্রম্পট দরকার। এখন আমি সেই প্রম্পটটা পাবো কোথায়? আপনি যখন জিমিনি এআই দ্বারাই একটা কাজ করবেন, আপনি জিমিনি এআই দ্বারাই প্রম্পট সংগ্রহ করবেন। নর্মালি আমি একটা প্রম্পট দিয়ে আমি একটা ক্যাশ মেমো আপনাদেরকে দেখাই, যে অথবা লেটার হেড একটা ডিজাইনেই দেখাই। ধরেন আমার কাছে একটা প্রম্পট আছে, আমি এই প্রম্পটটা লিখে দিলাম। এখানে দেখেন, এ মডার্ন অ্যান্ড ক্লিন প্রফেশনাল লেটার হেড ডিজাইন টেমপ্লেট ফর অ্যান আবিক কম্পিউটার একাডেমি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রফেশনাল টপ হেডার উইথ স্পিচ অ্যান্ড একাডেমি লোগো। আমি কিন্তু টোটাল এ টু জেড সমস্ত সব কিছু কিন্তু এখানে লিখে দিছি। তো এই যে প্রম্পটটা, আমি এই প্রম্পটটা কোথায় পাইলাম? এই প্রম্পটটাও কিন্তু আমাকে জিমিনি এআই দিছে। তো নর্মালি এখন যদি আমি এখানে সেন্ড করি, ধরেন সেন্ড করে দিলাম, এখানে দেখেন ক্রিয়েট ইউর ইমেজ, আমার ইমেজটা কিন্তু তৈরি হচ্ছে। মানে এই লেটার হেড ডিজাইনটা যদি আমি ফটোশপ দ্বারা করি, তাহলে নর্মালি 5 থেকে 10 মিনিট সময় লাগে। তো 5 থেকে 10 মিনিট সময় লাগছে আমার। তো এখানে দেখেন কত সুন্দরভাবে লেটার হেড ডিজাইনটা আমাকে তৈরি করে দিছে। এখানে হচ্ছে প্রথম হচ্ছে লোগো, এরপর হচ্ছে আমার একাডেমির নাম, এরপর হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টার, এরপর নিচে হচ্ছে অ্যাড্রেস, লোকেশনগুলো সবগুলোই কিন্তু নিচে দেয়া আছে। এখন আপনি যদি এই যে আমি এটা করলাম, করার পরে এখন আরেকটা ক্যাশ মেমো আপনাদেরকে দেখাই, যে দেখেন আমি আরেকটা এখানে দিলাম, এ ক্লিন অ্যান্ড প্রফেশনাল বাংলা ফার্নিচার শপ। এখানে ফার্নিচার শপের জায়গায় আমি লিখবো হচ্ছে স্টুডিও শপ, STUDIO, স্টুডিও শপ ইনভয়েস ডিজাইন। তারপরে যা কিছু আপনাদের লাগে এখানে দেখেন, এই যে বনিয়ামিন ডিজিটাল স্টুডিও, তারপরে ক্যাশ মেমো, নিচে আমার ঠিকানা দিয়ে দিছি, ক্রেতার নাম, ঠিকানা, মানে ইনভয়েসে যেটা হবে সেটা আর কি এখানে আমি কিন্তু লিখে দিছি। এখন এটা যদি আমি সাবমিট করে দেই, সাবমিট করে দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েটিং ইওর ইমেজ, আমার ইমেজটা কিন্তু সেটা তৈরি করে দিচ্ছে। তো সেটা মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু তৈরি করে দিয়ে দেয়। তো এই কেস মেমোটাও যদি আমি আমার যদি ফটোশপ দিয়ে করতে চাই, এখানে দেখেন বনিয়ামিন ডিজিটাল স্টুডিও, আতাউল হক মামুন, ক্যাশ মেমো, আসলে ঢাকা, এরপরে ক্রেতার নাম, ঠিকানা। দেখেন এখানে কিন্তু আমাকে ইনভয়েসটা ইজিলি তৈরি করছে। এখন দেখেন এখানে কিন্তু ফার্নিচারের দুইটা ছবি আছে। তো আমি যদি ইনভয়েসের মধ্যে আমার এই যে প্রম্পটের মধ্যে যদি আমি আমার বলে দেই যে স্টুডিওর দোকানে যেমন কম্পিউটার, প্রিন্টারে এগুলা কিছু লোগো থাকবো, তাহলে কিন্তু সেগুলো হবে। আপনারা একটু প্রম্পটগুলো পড়ে নেবেন। এখন কথায় আসে যে এই প্রম্পটগুলো আমি কিভাবে সংগ্রহ করব। আপনি যে কোনো কাজ, আপনি ধরেন যে কোনো একটা কাজ করবেন, কাজ করার জন্য আপনি জিমিনি এআইতে আসার পরে আপনি চিন্তা ভাবনা করলেন যে কি লেখা যায়। জিমিনি কেন, আপনি এআই প্ল্যাটফর্মে যখন আপনি আসবেন, আপনি যদি তাদেরকে আপনার মনের ভাষাটা, আপনার কি লাগবো সেটা যদি আপনি প্রকাশ না করতে পারেন, তাহলে আপনাকে কখনো আউটপুটটা ভালো দিবে না। এর জন্য সবচাইতে বেস্ট হচ্ছে, এআই এর জন্য সবচাইতে বেস্ট হচ্ছে প্রম্পট। এখন প্রম্পট আমি কিভাবে কালেক্ট করব? কালেক্ট করার জন্য জিমিনি এআইতে আসার পরে আপনি যেটা করবেন, ধরেন আমি এখানে লিখে দিব, আমি
দোকানের জন্য ক্যাশ মেমো বানাতে চাই, এটা তো দিলামই আপনাদের। অন্য একটা জিনিস দেখাই, যেমন নর্মালি একটা গার্মেন্টসের জন্য আমি লেটার হেড একটা ডিজাইন নিতে চাই, সেটার প্রম্পট আমার লাগবে। আমি এআই এর কাছে, আমি জিমিনির কাছে প্রম্পট চাইবো। ধরেন আমি এখানে লিখে দিব হচ্ছে প্যাড ডিজাইন প্রম্পট বানিয়ে দিন, আমি এটাকে সেন্ড করে দিলাম। মানে আপনার যা লাগবে আপনার সেটার প্রম্পট সেটাকে আপনি খালি লিখে দিবেন। নর্মালি এখানে যদি আমি নিচের দিকে আসাই, এখানে দেখেন একলিন মডার্ন অ্যান্ড প্রফেশনাল কর্পোরেট লেটার হেড ব্যাড ডিজাইন। তারপরে আমাকে দেখেন কয়েকটা প্রম্পট লিখেছে, একটা, দুইটে, তিনটে, চারটা, চারটা প্রম্পট কিন্তু আমাকে লিখে দিছে। এখন কথা হচ্ছে এই প্রম্পটগুলো আমি ব্যবহার করব কিভাবে। নর্মালি ধরেন আমি একটা প্রম্পট কপি করলাম, কপি করার পরে নিউ চ্যাটে আসবে। নিউ চ্যাটে আসার পরে আমি প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিব। এখন এখানে দেখেন প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পরে এখানে শুধুমাত্র কোম্পানির নাম এবং লোগো, আপনার ব্র্যান্ডের যে নামটা, সেই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করলেই হবে। এখন কথা হচ্ছে আপনি যদি এআই এর কাছে ভালোভাবে আপনার রিপ্রেজেন্ট না করতে পারেন, তাহলে কখনো আপনি আউটপুট পাবেন না। প্রথমে আপনাকে বলছিলাম তো, এই প্রম্পটার মধ্যে আপনি একটু নর্মালি কাজ করে নেবেন, কী কী লাগবে না লাগবে সেটা কাজ করে নেবেন। আমি যদি এটাকে সেন্ড করে দিই, সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখেন ক্রেডিট ইমেল দিকে আমাকে কী বানিয়ে দেয়। আপনি জিমিনি কেন, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যেটাই করতে চান না কেন, আপনি প্রম্পটটা নিয়ে ভাবেন। আগে আপনি ভাবেন আপনি কী তৈরি করতে চাচ্ছেন। সেই প্রম্পটে আপনি লেখা যখন দেখবেন, দেখার পরে আপনি সুন্দর করে দেখেন আমাকে একটা কী বানিয়ে দিছি, মডার্ন ডিজাইন। এত এখানে যদি আমি কিছু আমার কোম্পানির নাম এবং লোগো কী কী লাগবে সবগুলো লিখে দিই, তাহলে কিন্তু আমাকে একটা লেটার হেড প্যাড ডিজাইন তৈরি করে দেবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আপনি জিমিনি ব্যবহার করেন কিংবা অন্য প্ল্যাটফর্ম ব্যবহার করেন, আপনারা একটু সেটা সম্পর্কে 2-3 মিনিট ভাবেন, বেশিক্ষণ ভাবার দরকার নাই। আপনার 2-3 মিনিট আপনি একটা প্রম্পটের পেছনে সময় দেন। আপনাকে প্রম্পট করে দিচ্ছে এআই। এআই আবার আপনাকে ডিজাইনও করে দিচ্ছে। আপনি শুধু খালি প্রম্পটটা একটু যাচাই বাছাই করে, আপনি একটু কারেকশন করে, আপনার নিজের মতন করে, আপনার কোম্পানি ব্র্যান্ডের নাম চেঞ্জ করে, আবিজাবি করে, আপনি নিজের মতন করে একটু সাজিয়ে নেন, তাহলে দেখবেন আপনি আউটপুটটা খুব ভালো পাবেন। তো আজকের এই ছিল ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।